আর আজকে তাদের জন্য তাদের প্রতি এত আনুগত্য, ওই পাকিস্তানি বাহিনীদের বুটের লাথি খেয়ে খেয়ে ওইটাই খুব তাদের কাছে কাম্য। স্বাধীন দেশে একটা মর্যাদা নিয়ে জীবনটা পছন্দ হয়নি, পরাধীনতার নাক পাশে বন্দি থাকাটাই তাদের মানে আকাঙ্ক্ষা। এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে সেই শহীদের রক্তের সাথে বেইমানি এরা করেছে। আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হত্যা করলো পুলিশ, আর্মি আর ওই এনসিপির এজেন্টরা। আর সমস্ত মামলা গোপালগঞ্জে প্রায় ৬,০০০ লোকের বিরুদ্ধে মামলা। তাদের হাতে কি ছিল? কিছুই ছিল না, কিন্তু এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। আজকে আমি দেশবাসীকে বলবো যে কি অন্যায় করেছি আমরা। আজকে ইউনূস ক্ষমতা এসেছে, কোনোদিন এই দেশের কোনো মানুষকে ঝড় বৃষ্টি বন্যা খরা কোনোদিন দেখেছেন একটি পয়সা দিয়ে সাহায্য করেছে? করেন নাই। আমরা ক্ষমতায় থাকি, আওয়ামী লীগ আর বিরোধী দলে থাকি, মানুষের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা কখনো কোনো বিনিময়ে কিছু চাইনি, কিন্তু আমাদের আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারে আমরা কি দেখলাম? ইউনূস ক্ষমতা আসার পরে বন্যা হলো, বন্যা নামে টাকা তুললো, সেই বন্যার টাকা রিলিফ দুর্গত মানুষের কাছে পৌঁছায় নাই, তা কারো অ্যাকাউন্টে চলে গেছে।